গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আমি এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলছি। আপনাদেরকে দেখাই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা। আমি ফাইনালি 8 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট করে ফেলছি। তো একটা কাজ শেষ হয়ে গেছে, আমি তাই ব্লগ বানাই নাই। এখন হচ্ছে 4টা বাজতেছে, তো এখনও বেশ সময় আছে ব্লগ বানানোর। আমার এই যে পুরো টেবিলটাকে ঠিক করতে হবে, এতদিন ধরে পরীক্ষা চলতেছিল তাই করতে পারিনি, আর সাথে এটাকেও ঠিক করতে হবে। তো গাইস এখন আমি এই যে টেবিলটা যেটা বলছি কালকে সাফ করবো, সেটা এখন সাফ করতে চলেছি। গাইস এখন এটা হলো যে আমাদের বই, তো আমি আগে এগুলোকে সারিয়ে অনুযায়ী রাখবো। এখন এগুলোকে আমি এখানে রেখে দেবো, যাতে পরে দিয়ে আমি ঠিক মতো এটাকে রাখতে পারি। গাইস এটাও রাখি দিছি। গাইস এক হাতে কাজ করতে হচ্ছে। গাইস এখন আমি একটা কাজ করবো, সেটা হলো এই যে কিছু বাইকা জিনিসপত্র আছে এখানে। গাইস একটা জিনিস হয়েছে, এখন এই যে এখানে কতগুলো আরও বই এক্সট্রা ছিল, সেগুলো কোথায় গায়েব হয়ে গেছে বুঝলাম না, কেমনে গায়েব হইলো জিনিসগুলো। এখানে কিছু বাইকা জিনিস তবু রয়ে গেছে। এটা হলো যে আমার ডায়েরি, ভিআইপি ডায়েরি। এটা আমার না, ছিঁড়া ডায়েরি। এটা আমার না, এটা আমার না, আমার, কিন্তু আমি ইউজ করবো না, এখন আমার লাগবে না। এগুলো সব ঢোকাতে হবে এখানে। তো এখানে রেখে দিই, কারণ এটা আমার না, মানে আমারই। এটা রাখো, এটা রাখো, কিছু আছে সেটা দিয়ে আমি আর্ট করি না। তো এখন এগুলো কিছু বাইকা জিনিসপত্র, এটাও বাইকা জিনিস, বাইকা জিনিস, বাইকা জিনিস, কামের জিনিস। তো যাই গাইস এখানে বাইকা জিনিস আর কামের জিনিসগুলোর মতো আমি করে নিয়েছি। এখন এগুলো রাখবো, এটা একটা চিন্তার বিষয়। একটা বস্তার জোগাড় করে আনছি, এখন আমি এগুলোকে বস্তার মধ্যে ঢুকাবো, তো বাইকা জিনিস কম হয়ে যাবে। এখন আমার খাতাগুলোকে আলাদা করতে হবে। তো গাইস এখন আমি এগুলোকেও সরাই ফেলছি। এখন জাস্ট কিছু আরও দেখা যাচ্ছে সেখানে বাইকা জিনিসের অভাব নেই। এটা হলো যে কলম, বাইকটা একদমই না, এটাকে রেখে দিলাম এখানে। এটা স্টাপলার, বাইকটা না। এগুলোকে সবগুলোকে এটার উপরে রাখি, যেমন কি এটা এখানে থাকবে। গাইস দেখতেই পাচ্ছেন আমরা এত পয়সা হলে এখানে সব বড়ি আছে। এটা রাখলাম, আর কিছু বাকি আছে। এই যে এটা আমি অ্যাসাইনমেন্টের পৃষ্ঠার জন্য এটা রিউজ করা হবে। গাইস এটাকে সাফ করবো এটা দিয়ে। ভাই এত বেশি এখানে গ্রিপ হচ্ছে, কারণ এটা খুব ময়লা অবস্থায় আছে। এতদিন ধরে পরীক্ষা ছিল যে আমি একটু সাফ করতে পারিনি। গাইস আমি বুঝতেছি না, এখানে কিছু দানা দানা টাইপের হয়ে আছে, বুঝতেছি না এটা কি। সাফ হচ্ছে না এগুলো, একমাত্র মানে সাবান পানি দিয়ে সাফ হবে। গাইস একটু আমি সাবান পানি নিয়ে আসি। এখন এগুলো ছিটাই দিব এখানে, এটাকে সরাই গাইস, নাহলে এটার অবস্থা ফাইল হয়ে যাবে। এটাকে রাখলাম এখানে। সাফ সাফাই রাখলাম এখানে। ওহো ভাই আসলেই সাফ হয়ে যাচ্ছে। এই দানাগুলো চলে যাচ্ছে এখন। পালা হলো যে 1 বাই 1 এগুলোকে রাখার। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি সব কিছু এখান থেকে নিয়ে আসছি। আর ম্যানেজমেন্ট ওটা ভালোভাবে করি না, কারণ এখন যেহেতু এখানে আমি একাই বসবো, এগুলো সব আমার জিনিস। এখানে গাইড, এখানে খাতা, এখানে বই, আর এটা হলো যে ডায়েরি, আমার বাসার ডায়েরি আর স্কুলের ডায়েরি এখনও দেয় নাই, তো ওটা এখনও দিই নেই। এখানে স্কুলের ডায়েরি রাখবো, আর আমি বসবো এখানে বসবো। গাইস একটু অনেক কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্যই আমি ফ্যান ছাড়া এখানে কাজ করছি। আমি একদম থেমে গেছি এখন, খালি আপনাদেরকে দেখানোর জন্য। এই কষ্টের জন্য আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন। আমি চাইলে ফ্যান চালু করে রেকর্ড করতে পারতাম, কিন্তু অডিও কোয়ালিটি কমে যাবে বলে, আমি তার বাঁচবে বলে আমি ফ্যান অফ করে কাজ করছি। সো গাইস এটা এত কষ্ট করার জন্য একটা তো লাইক করে দেন, একটা সাবস্ক্রাইব করে দেন। এসে আমাদের 3 সাবস্ক্রাইবে আটকে আছে। আমি অনেক দিন ধরে 3 সাবস্ক্রাইবে আটকে আছে। 4 সাবস্ক্রাইব হলেও আমি একটু নাচানাচি করবো, কিন্তু আমার এবার হচ্ছে না। গাইস এভাবে প্রতিদিন 3 সাবস্ক্রাইবারেই দেখলে আমার ডিমোটিভেটেড ফিল হয়।
বাট তবুও আমি ট্রাই করি প্রতিদিন ব্লগ আপলোড করা, আর করিও। সো গাইস মোটিভেটেড হয়ে যাবো যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন ভিডিও দেখে, তাহলে আমার ব্লগ আপলোড করতে আরও ভালো লাগবে, একটা ফিলিং হবে যে আমাকে একটা সাবস্ক্রাইব করছে। সে মহা গরমে এখন আমি একটু পানির সাথে চিনি মিশিয়ে খাবো। বেশি গেছে গ্যাস চিনি, একটুখাই ঠিক আছে। প্রথমে একটু ঠান্ডা পানি দিব, একটু কি এনাফ হতো নর্মাল পানি, তাহলে এটা রেগুলেট হয়ে যাবে। অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া ভালো না। এটা তৈরি হয়ে গেছে, কারণ খাবো। গরমে এর থেকে ভালো কিছু আর কিছু হতে পারে না গাইস। অনেক বেশি ডিসিপ্লিন হয়ে গেছে, এটার একটা কারণ আছে। আমি সবসময় অ্যাসাইনমেন্ট করি যে ওগুলো করার সময় আমার খুব লেজি লাগে, আর আমি করতে গেলে ওগুলোকে ভাগ ভাগ করে করি, যেটাতে মাঝে মধ্যে হয়ও না। মানে স্কুলে যাওয়ার আগের দিন আমি করে রাখি যে এরকম করে। বাট এবার খুবই আলাদা। আমি যতক্ষণ টাইম ছিল আমি ফুললি কমপ্লিট করে এরপর উঠছি। আমি মোবাইলে এক চিমটি ধরি নাই মোবাইল। তো গাইস আমার ডিসিপ্লিন অনেক বেটার হয়ে গেছে ইদানিং। বিশেষ করে ব্লগ বানানো শুরু করার পর থেকে ডিসিপ্লিন আরও বেটার হয়ে গেছে, কারণ আমি ডেইলি ব্লগ করা মানে ওটা একটা ডিসিপ্লিনের মধ্যেই পড়ে, মানে ডেইলি রুটিনের মধ্যে পড়ে। আর আমি ডেইলি করতেছি, এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ আমি কখনো ভাবিও নাই যে এরকম ব্লগ বানাবো। আজকে আমি এটাকে ঠিক করবো কিনা, আমার মতো এটা ঠিক করা উচিত, কারণ এটা অনেক দিন ধরে পড়ে আছে। আমার কাছে এখন অনেক টাইম আছে মানে এগুলো করার জন্য। তো আমি আজকেই করে ফেলি এটা, যা ভাবতেছি, তাহলে আমার ভিডিও 8 মিনিটে হয়ে যেতে পারবে। গাইস একটা দুঃখবার আছে, আমি যে টেপটা দিয়ে এই মোটর বাইকটা বানাইছিলাম ওটা পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না এখন। তাই আমি এটা বানাইতেও পারবো না আপাতত। আমাকে এটা কত আগামীকাল বুঝতে হবে। আপাতত আমার আরও কিছু কাজ আছে, সেগুলো এখন করবো। গাইস দেখতেই পারতেছেন আমার নখগুলো অনেক বড় হয়ে গেছে, তাই এগুলো এখন কাটতে হবে আমার। সেটা তো আমি আর ইউটিউবে দেখাতে পারবো না, মানে এটা কোনো কাজ হলে নখ কাটতেছি, এটা তো আর কেউ ইউটিউবে দেখে না। তো আমি এখন নখ কেটে করে আসতেছি। আমার কাজ যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেটা হলো যে আমি আমার যে ডেলি ব্লগগুলো আপলোড করি সেগুলো আমি ChatGPT দিয়ে মানে চেক করে যেগুলো ব্লগগুলোতে কী ইমপ্রুভ করতে হবে। আজকের ভিডিওতে ChatGPT ভালোই রেটিং দিচ্ছে, 8 আউট অফ 10 দিচ্ছে। বাট গাইস আপনারা নিজেরাই দিচ্ছেন না, মানে আপনারা জাস্ট একটা কমেন্ট করলে আমি অনেক খুশি হয়ে যাবো। আপনারা যদি সময় পেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে দিন, তাহলে আমার পুরো দিনই ভালো হয়ে যাবে যদি একটা কমেন্ট করেন। আর ChatGPT আজকের ভিডিওটাতে কিছু জিনিসপত্র আমাকে ঠিক করতে বলছে, আমি এভাবেই নেক্সট ভিডিওগুলোতে ঠিক করে থাকি, যেন কি আপনারা দেখতে পাবেন যে আমার যে আগের ভিডিওগুলোর তুলনায় এখন ভিডিওগুলো আপলোড হয়েছে। আর এখন আমি ক্যামেরা কীভাবে ঠিক মতো ধরতে হয় ওগুলো ঠিক মতো শিখছি। আপনারা যদি ব্লগ বানিয়ে থাকেন তাহলে আপনারা ওটা ট্রাই করতে পারেন, মানে কীভাবে ইমপ্রুভ করতে হয় সেটা শেখার জন্য ChatGPT ইউজ করে রেটিং করতে বলতে পারেন, যে ভিডিওটাকে রেট করো, তাহলে ও ঠিক মতো রেট করবে আর আপনার ভুলভালগুলো বলে দেবে ঠিক মতো। গাইস আমি একটা জিনিস আজকে দেখছি যে আমাদের আজকের যে গতকালের ভিডিওটা, মানে আজকের ভিডিওটাতে হাইয়েস্ট টাইম, মানে আমি সবচেয়ে বেশি ব্লগ ভিডিও রেকর্ড করছি, মানে 8 মিনিট 26 সেকেন্ড গাইস, মানে হাইয়েস্টলি। মানে আমি এর থেকে বেশি হয়তো রেকর্ডও করতে পারবো না, কারণ একটা স্টোরেজ ইস্যু আছে। ওই ভিডিওটা প্রায় 900 MBর মতো ছিল, মানে সাইজ ফাইল বাড়তেই থাকতেছে ইদানিং। আর গাইস প্রথমবার আমি একটা বড় ভিডিও বানিয়েছি, এইভাবেই আশা করি কন্টিনিউ করতে পারবো বড় বড় ভিডিও বানানোর জন্য। আমি অ্যাকচুয়ালি চিন্তা করতেছিলাম এরকম করার, প্রথম 4 মিনিট এরকম করতে করতে আস্তে আস্তে 8 মিনিট থেকে 10 মিনিটে চলে যাবো। এটাই হলো যে আমাদের একমাত্র গরমের সাথী, এটা কোনো সাথ দিচ্ছে না এখন। আর এখানে এটাই একমাত্র এখন সাহায্য করতে পারবে আমাদেরকে গরম থেকে বাঁচানোর জন্য। আমি এটার সামনে বসেই রেকর্ড করতে যাওয়া হতো। গাইস আজকে ভিডিও যদি থাক লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।